এসআর বলতে গেলে স্পেশাল ইন্টেন্সিভ রিভাইস, যেটাকে বলা হচ্ছে বিশেষ গুরুত্ব সহকারে ভোটার যে আমাদের তালিকা রয়েছে সেটাকে যাচাই করা। অ্যাকচুয়ালি এসআইআর করার অর্থ হচ্ছে, দেখুন, আমাদের মূল বেঁচে থাকার জন্য যে তিনটে জিনিস প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমরা মূলত এই তিনটে যে আমাদের প্রয়োজন যে তিনটে প্রয়োজনীয় জিনিস রয়েছে, তার বাইরে যে এসআইআর নিয়ে মানুষকে আপনারা দেখেছেন যে টাকা যখন আমাদের মনিটাইজেশন করা হয়, অর্থাৎ টাকা যখন পরিবর্তন করা হয়, তখন আপনারা দেখবেন কিভাবে অনেক মানুষ মারা গেছে লাইনে দাঁড়িয়ে। তো এসআইআর করার মাধ্যমে আমার মনে হয় বিজেপির কোনো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, বা হয়তো অন্য কোনো তাদের মনের মধ্যে অন্য কোনো হয়তো পরিকল্পনা তাদের মধ্যে আছে, যে এসআইআরের মাধ্যমে তারা নিশ্চিতভাবে কোনো কিছু একটা হয়তো আগামী দিনে, যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো এসআইআরটাকে নিয়ে তারা একটা আগামী দিনে নিশ্চিতভাবে একটা কোনো আলাদা রকমের তারা একটা প্রয়াস, যে ভোটে কোনোভাবে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে, আমাদের সরকারকে যাতে 2026 সালে ইলেকশনে পরাজিত করা যায়, তার জন্য একটা নিশ্চিতভাবে আমি মনে করি এটা একটা কনস্পিরেসি। আমাদের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে তিনি তার বিরোধিতার কথা জানিয়েছেন। স্বাভাবিকভাবে আমরাও এসআইআর নিয়ে তীব্র বিরোধিতা এসআইআর নিয়ে আমরা করব আগামী দিনে। কারণ দেখুন, অনেক মানুষ আছে যে ডকুমেন্টসগুলো হয়তো রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া বা রেখেছেন, সেই ডকুমেন্টসগুলো বর্তমানে অনেকের কাছেই হয়তো নেই। যারা যুগ যুগ ধরে আমাদের এই এলাকায় বসবাস করছে, অনেকে হয়তো খাস জমির উপরেই বসবাস করছে, তো সে হয়তো 50 বছর 100 বছর ধরেই হয়তো তার পৈতৃক যে ভিটে রয়েছে সেটা খাস ভেস্টল্যান্ড। তো তিনি কি করে সেই জায়গার দলিল দেবেন? বা অনেকে যারা খেটে খাওয়া মানুষ, যারা দৈনন্দিন যারা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে, বিভিন্ন চাষবাসের জীবিকার সঙ্গে যুক্ত থাকে, তাদের দৈনন্দিন তাদের না খাটলে তাদের দিন চলে না, সেই সমস্ত ব্যক্তিগণ তারা এই সমস্ত কাগজপত্র কোথায় জোগাড় করবে? দেখুন, এসআইআর নামে যদি কোথাও কোনো ভোটার যদি মারা গিয়ে থাকে, নিশ্চিতভাবে আমরাও চাইছি তার নাম সেই ভোটার তালিকা থেকে অবশ্যই নিশ্চিতভাবে তাকে বাদ দেওয়া হোক। বা কোনো ভোটার যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, আমরাও চাই সেই ভোটার লিস্ট থেকে তার নামও বাদ পড়ুক, যেখানে যে শিফট হয়েছে নামটা এক জায়গায় থাকুক, এটা আমরাও নিশ্চিতভাবে চাই। কিন্তু এসআইআর করে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে, মানুষ এখন থেকে আমরা যেভাবে দেখছি প্রতিনিয়ত, যেভাবে এই আমাদের অফিসের বার্থ সার্টিফিকেট তোলা থেকে কেন্দ্র করে বিভিন্নভাবে যেভাবে মানুষ নিজের কর্মকাজ ছেড়ে দিয়ে মানুষ এই আজকে ডকুমেন্টস জোগাড় করতে করতে মানুষ পুরো সারা দিন চলে যাচ্ছে, এইভাবে খেটে খাওয়া মানুষের উপরে এক প্রকার অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে। তো এখন এই এসআইআরের প্রয়োজনীয়তাটা কী ছিল? আমাদের কাছেও এটা একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। এবং আমরা চাইব যে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করছি, অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বসবাস করছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মাথার উপরে রয়েছেন। আমরা যেহেতু পশ্চিমবঙ্গে, আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পছন্দ করে না। তার প্রমাণ আপনারা 2021 সালের নির্বাচনে পেয়েছেন, তার প্রমাণ 2024 সালের নির্বাচনে পেয়েছেন। তো আমরা চাইব এই এসআইআর নামক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে যে পদ্ধতি বা যে কর্মপদ্ধতি নিয়ে আসছে সেন্ট্রাল ইলেকশন কমিশন, আমরা নিশ্চিতভাবে চাইব অবিলম্বে এই সমস্ত জিনিস বন্ধ করা হোক। কারণ এই সমস্ত জিনিস হলে সাধারণ মানুষ চরম হয়রানির সম্মুখীন হবে। এবং আমরা চাই না যে এসআইআর নামক কোনো একটা কনস্পিরেসি করে আগামী দিনে এই বাংলার বুকে কোনো রকমভাবে সাম্প্রদায়িক একটা তাস বিজেপি খেলুক, আমরা কোনোভাবেই চাই না। ইলেকশন কমিশনকে তাদের এজেন্ট হিসাবে ব্যবহার করে তারা এই যে বিহারে আমরা দেখলাম কিছুদিন আগে প্রায় 60 থেকে 70 লক্ষ মনে হয় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তো একটা রাজ্যে এতগুলো লোকসভায় তাহলে সেই ভোটগুলো অ্যাকসেপ্ট হলো, বিধানসভায় গিয়ে সেই ভোটগুলো বাতিল হয়ে যাবে, এটা একটা আমাদের মনে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায়। আমরা জানতে চাই যে এসআইআর যদি করতে হয় গোটা ভারতবর্ষব্যাপী হোক, এবং সেটা পার্লামেন্ট ইলেকশনের আগে হোক এসআইআর যদি করা হয়। কারণ এই মুহূর্তে প্রত্যেকটা রাজ্যে ভোট, যেগুলো বিজেপি হয়তো বিরোধী রাজ্য রয়েছে, বিজেপি শাসিত যে রাজ্যগুলো নেই,
সেই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু এই কর্মপদ্ধতি চালানোর একটা কিন্তু পরিকল্পনা তারা নিয়েছে, এবং আমরা মনে করি এই পরিকল্পনার মধ্যে নিশ্চিতভাবে একটা কনস্পিরেসি জড়িত রয়েছে, এবং এটা বাংলার মানুষ জানে যে আগামী দিনে বিজেপিকে বয়কট করবে। তাই এই বিজেপি এই জায়গা থেকে নিজেরা ভয় পেয়ে তারা চেষ্টা করছে বাংলার ক্ষমতায় সামনে থেকে আসতে না পেরে তারা পিছনের দরজা দিয়ে বাংলায় মসনদে বসার একটা চেষ্টা করছে। তো বর্তমানে আমরা চাই এসআইআর অবিলম্বে বন্ধ হোক। আমরা আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সর্বোচ্চ নেত্রী যেভাবে আমাদেরকে নির্দেশনামা দেবে দলীয় স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে, আমরা সেইভাবে এসআইআরের তীব্র বিরোধিতা করব। এবং মুখ্যমন্ত্রী আমরা আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গবাসীকে তথা সমগ্র বাঙালি জাতিকে আমরা নিশ্চিতভাবে আমরা জানাতে চাই যে যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে রয়েছেন, আমরা তার প্রতি সম্পূর্ণভাবে আস্থা জ্ঞাপন করব। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী এটার প্রতি বা এই যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি যে হবে তার জন্য তিনি নিশ্চিতভাবে পদক্ষেপ নেবেন, এবং আমরা আগামী দিনে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই পশ্চিমবঙ্গে যেভাবে বসবাস করছি সেই বসবাসের জায়গাও আমাদের মুখ্যমন্ত্রী আমরা যেভাবে করে আসছি সেই বসবাসের জায়গাও সুন্দরভাবে তিনি আমাদেরকে করে দিবেন। এবং আগামী দিনে এই এসআইআর নামক যে কনস্পিরেসি যে পশ্চিমবঙ্গের বুকে আমাদের নির্বাচন কমিশন নিয়ে আসতে চাইছে, সেন্ট্রাল ইলেকশন কমিশন, সেটা নিশ্চিতভাবে বন্ধ হবে বলে আমরা আশা রাখছি। এবং আমরা সকলকে বলবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখতে। আগামী দিনে নিশ্চিতভাবে তিনি সেরকম কর্মপদ্ধতি বা সেই রকম তিনি পদক্ষেপ নেবেন যাতে বাংলার সাধারণ মানুষ কোনোভাবে হয়রানির শিকার না হয়, কোনোভাবে কোনো কাগজপত্র বর্তমানে যাতে দরকার না হয়, বাংলার মানুষ যাতে সুনিশ্চিতভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটে যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, এই তিনটে জিনিস নিয়ে আগামী দিনে বাংলার মানুষ সুনিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে বলে আমরা আশা রাখছি।